सो हम सॉरी इसमें हिंदी नहीं, इसमें सिर्फ बंगाली होगा। तो আমরা বেরিয়ে পড়েছি, প্রচন্ড কুয়াশা, যে কুয়াশার কোনো মানে কোনো তোড় নেই, একদম কি বলবো মনে হচ্ছে মেঘের মধ্যে বাইক চালাচ্ছি। এই ট্রিপটা একটা অন্যরকম ট্রিপ। আমার যেরকম ট্রিপ আমি করে এসেছি সেটা হচ্ছে সোলো, কিন্তু এটা সোলো নয়, এটা আমরা যাচ্ছি মোট 3টে বাইক, 3জন সুপার এক্সাইটেড। কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে 10 মিটার ভিজিবিলিটি নেই। তবু আমরা বেরিয়েছি, আমার আগে একটা বাইক বেরিয়ে গেছে, সামনে একটা বাইক এসে অ্যাড হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই ড্রাইভ করব, ওখানে যাই, গিয়ে তারপর নতুন করে ব্লগিং আমরা শুরু করছি। ওকে চলো দেখা হচ্ছে আগে, যেহেতু কিছু দেখা যাচ্ছে না সেই জন্য আমি বলছি দেখা হচ্ছে আগে। চলো, এন্ড গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আমরা চলে এসেছি অনেকটা, এটা আমাদের ফুল টিম। তো এসে গেছি, কুয়াশাটা দেখতেই পাচ্ছ, ওই জন্য গোপ্রো আর অন করিনি। তো অনেকটা চলে এসেছি, অনেকটা মানে কত দূর হবে, 62 কিলোমিটার, মোটামুটি 20 কিলোমিটার মতো এসেছি। তো এতদিন যাওয়ার কথা ছিল অনেকটাই, কিন্তু যেতে তো পাচ্ছি না, কিছু করার নেই, কেননা বাইকের স্পিড 20 থেকে 25-এর উপরে নেওয়া যাচ্ছে না। চলে এসেছি, 3খানা গাড়ি। তো আমরা ফার্স্ট ব্রেক আমরা নিয়ে নেব, মানে হালকা করে একটা টিফিন মানে ব্রেকফাস্ট নিয়ে নেব। জায়গার নাম হচ্ছে নেড়োকোপা, সরি রসকুণ্ডুর একটু আগে, তো একটু এগিয়ে যাব, তার আগে একটু জলযোগ করে নেওয়া যাক। তো আমরা খাওয়া দাওয়া করে সামনের দিকে আগাচ্ছি। সো রাস্তার অবস্থা কিছুটা এরকম, গোপ্রো তো অন করতে পারছি না কারণ গোপ্রো কমপ্লিট ভিজে যাচ্ছে। বাইকের অবস্থা এরকম অবস্থা, বাইক যাচ্ছে, কোনো রকম লাগেজ ক্যারিয়ার বাঁধিনি। কারণ একদিনের স্টে, ওই জন্য বাঁধছি না। যাবো কোথায়, যাচ্ছি কোথায়, যতক্ষণ না গোপ্রো অন করতে পারছি সেভাবে ক্লিয়ারলি কিছু বলতে পারছি না গল্পটা তোমাদের। হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে বেরিয়ে পড়েছি, আর সেরকম কিছু বলতে পারছি না। তার কারণ কিভাবে যাচ্ছি না যাচ্ছি বুঝতে পারছি না, তার কারণ এতটাই কুয়াশা যে 5 মিটার ভিজিবিলিটি নেই। বাইকে দাঁড়িয়ে আছি তাই কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু যখন ড্রাইভ করছি গাড়ি কিচ্ছু বুঝতে পারছি না, এরকম কুয়াশা। সো আমরা বাড়ির থেকে বেরিয়েছি 5টায় বেরোনোর কথা ছিল, তো 5:30 হয়েছে কুয়াশার কারণে, কারণ ওয়েট করছিলাম যে কুয়াশাটা একটু কমলে যাব। তো কুয়াশা তো কোনো রকম কমছেই না, আমরা বেরিয়ে পড়েছি তাতেই, কারণ আমাদের বুকিংটা আছে, সেজন্য তো আমাদেরকে যেতে হবেই। এটা একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার ট্রিপ। তো অ্যাডভেঞ্চারটা কীরকম সেটা তো ওই বললাম, গোপ্রো যতক্ষণ না লাগাতে পারছি ততক্ষণ বলতে পারবো না। সো আমরা মোটামুটি বেরিয়ে গেছি, 3টে গাড়ি আমাদের মোট, একটা এফজেডএস, আচ্ছা একটা সাইন নয় হন্ডা SP 125, আর একটা অ্যাপাচি 160। তো আমরা বেরিয়েছি 6জন, সাথে আমার ম্যাডাম। চলো দেখা হচ্ছে আগে। চলো শুরু করা যাক আমাদের ব্লগিং। গুড মর্নিং ফ্রম রসকুণ্ডু। এই জায়গাটা রসকুণ্ডু থেকে বেশ কিছুটা আগে, যদিও জায়গাটার নাম জানি না, সেজন্য আমরা শুরু করছি গুড মর্নিং ফ্রম রসকুণ্ডু। কুয়াশার কথা তোমাদেরকে প্রথম থেকে বলে যাচ্ছি, দেখতে তো পাচ্ছিই না, সেভাবে আমাদের যাওয়ার কথা অনেকটাই এগিয়ে। আমরা যেহেতু যেতে পারছি না, সেহেতু আমরা বসে তো থাকা যাবে না, মানে দাঁড়িয়ে তো থাকা যাবে না, তো আমরা স্লো করে এগোতে থাকি। স্লো মানে আমাদের তো জানোই স্লো কিরকমভাবে আমরা চালাই। তো যতটা সেফলি ড্রাইভ করা যায় আমরা ততটা সেফলি ড্রাইভ করছি। তো আমাদের হঠাৎ করে প্ল্যান, তো সেই হিসেবে আমরা টুক করে বেরিয়ে পড়েছি, অনলাইনে বুকিং করেছি। আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে কী হয়। যাবো আমরা দোরাডাঙ্গা, আগে আরও বলছি, এখন শর্টে একটু বলে রাখি, যাবো আমরা দোরাডাঙ্গা। প্রচণ্ড কুয়াশার জন্য আমাদের লেট হয়েছে, আমাদের বেরোনোর কথা ছিল আরও আগে। হ্যালো গাইস, চলে এসো তাড়াতাড়ি, দেরি করো না কিন্তু তোমরা। এরা স্টাইল মারতে খুব ব্যস্ত।
আমরা এগিয়ে যাব। এখন আমরা আছি মোটামুটি গড়বেতা বেরোলাম এই মাত্র। গাড়ির স্পিড খুব একটা বেশি না বাড়িয়ে মিডিয়ামের মধ্যে আমরা যাব। যেহেতু কুয়াশা, তোমরা দেখতে পাচ্ছ ভিজিবিলিটি কতটা, সেহেতু আমরা একটু নর্মালি যাওয়ার চেষ্টা করছি। আর আমরা প্রথমে গিয়ে আজকে যাব মুকুটমণিপুর, মুকুটমণিপুর থেকে হয়ে দোরাডাঙ্গা যাব। তো প্ল্যানটা, দোরাডাঙ্গা যে স্পটটা, এটা কিন্তু চুজ করেছে আমার ম্যাডাম, এর জন্য স্পেশাল থ্যাংক টু হার। তো ও খুঁজে খুঁজে বের করেছে যে এই জায়গাটাকে আমরা যাব। বাড়ির থেকে সব দূর করা হবে। তো যে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8টা, এখন পর্যন্ত দোকানপাট খোলেনি। আমাদের এদিকে সাধারণত 8টার দিকে সম্পূর্ণ মার্কেট খুলে যায় বাবা। কুকুরগুলোও দেখতে পাচ্ছে না, এমন অবস্থা। So good morning guys, good morning from বিক্রমপুর। তো আমরা তো এসছি, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, প্রায় 50 কিলোমিটারের উপর গাড়ি চালিয়ে ফেলেছি। আরও আমাদেরকে প্রায় 55 কিলোমিটার যেতে হবে। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর দোলাডাঙ্গা। মুকুটমণিপুরের ড্যামের ওইদিকে, ড্যামের সেই পারে দোলাডাঙ্গা একটা ওই কি বলবো রিসর্ট টাইপের আছে, ওখানে ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে। আমরা যাচ্ছি ওইখানে। তো সকালে আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, ড্রাইভ শুরু করার কথা ছিল। তো কুয়াশার জন্য আমরা অত সকাল শুরু করতে পারিনি, তো তার জন্য আমাদের একটু লেট হলো। এখন আমরা বিক্রমপুরে আছি। বিক্রমপুর থেকে এখনো প্রায় 55 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। কুয়াশা কিছুটা কমে এসছে, কিন্তু আশপাশটা এখনো কুয়াশা বেশ আছে। কিছুটা কমে এসতে আমি গোপ্রো লাগিয়েছি, তার আগে পর্যন্ত আমি গোপ্রো লাগাতে পারিনি। তার কারণ প্রচণ্ড কুয়াশা, 5 মিটার ভিজিবিলিটি ছিল না, ওই জন্য গোপ্রো লাগাইনি। প্রচণ্ড জলে ভর্তি হয়ে যাচ্ছিল গোপ্রো। রেন কভার যদিও আনেনি গোপ্রো, তো সেই জন্য আমরা আস্তে আস্তে ড্রাইভ করেছি। ওই জন্য লেট অনেকটাই হয়ে গেছে। তার কারণ আমরা যে পরিমাণ প্ল্যান, মানে যে হিসেবে আমরা প্ল্যান করেছিলাম, সেই প্ল্যান অনুযায়ী আমাদের এতক্ষণ পৌঁছে যাওয়া উচিত ছিল। তো যেহেতু সেটা হয়নি, সেহেতু আমরা এখন একটু টেনে চলছি। এখন কুয়াশা অনেকটাই কম দেখা যাচ্ছে মোটামুটি, আর আমরা একটু স্পিডেই যাচ্ছি। যদি এতটা স্পিডে যাওয়ার কথা ছিল না, প্রথমটাই একদমই স্পিড আমরা দিতে পারিনি। আমরা যাচ্ছি মোট 6 জন। গাড়ির বিবরণটা আগে দিয়েছি, আসছি দোলাডাঙ্গা, দেখাবো কীভাবে কী হয় না হয়। আমাদেরও ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এরকম রাইড আগে করিনি, আমি রাইড করেছি সম্পূর্ণ সোলো, আমি এবং ম্যাডাম, মানে আমার একটা গাড়িতেই আমরা গেছি। কিন্তু এইবারে কি হয়েছে, এবারে আমার পাড়ার ভাই দুটো, ওরা বললো তুমি এত লং লং ট্যুর করছো, তাহলে আমাকে একটা ছোট ট্যুর একটা করিয়ে দাও। ঠিক আছে চলো, একদিনের মতো একটা ট্যুর। যেহেতু সবারই ব্যবসা, ব্যবসা মানে আমরা সবারই ছোটোখাটো একটা করে দোকান আছে, তো সেই জন্য আমরা মানে ওদের পক্ষে বেশি লং ছুটি, মানে দোকান বন্ধ করাটা পসিবল হচ্ছে না ওদের জন্য। সেই জন্য আমরা মোটামুটি একদিনের মতো আজকে আমরা যাব মুকুটমণিপুর হয়ে দোলাডাঙ্গা ঢুকে যাব। 12টা নাগাদ দোলাডাঙ্গা ঢুকবো। মানে ড্রাইভিং স্কিলস দেখে আমি তো নিজে অবাক, কেনার ওকে নো প্রবলেম। তো দোলাডাঙ্গা আমরা মোটামুটি 12টা নাগাদ ঢুকে যাব। আজকে ওখানে দোলাডাঙ্গাতে আমরা স্টে করবো, ভিউ করতে পারি, ভিউ দেখে কিরমভাবে কি পজিশন হয়। তারপর আমরা বেরিয়ে যাব কালকে ভোর বেলপাহাড়ি। বেলপাহাড়িটা দেখে নিয়ে আমরা কালকে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে যাব। মানে আমাদের ছুটি 2 দিনের মতো, আজ এবং কাল। কারণ কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা। আমার বাড়ি থেকে মুকুটমণিপুর দোলাডাঙ্গা ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। যে
যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি সেহেতু তৈরি তো হবেই। তো ওই গাড়ি দুটো, বাকি আগের যে গাড়ি দুটো আছে সেটা আমার থেকে অনেকটাই এগিয়ে গেছে, তার কারণে আমি দাঁড়িয়ে দেখবো লাগালাম ততক্ষণ তো ওরা স্পিডেই বেরোচ্ছে। ওদেরকে বললাম স্লো যেতে, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু কেউ আর স্লো যাচ্ছে না। আমরা যাচ্ছি মোট 6 জন, 3টে গাড়িতে, এবং আমাদের 3টে কাপল টেন্ট বুক করা হয়েছে। ওখানে টেন্টের বুকিং যে সাইট আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বুক করতে পারবে। আমি যাই, গিয়ে তারপর দেখি ওইখানকার সিচুয়েশন, আরও ডিটেলস আমরা জানাবো, আরও ডিটেলস আমরা এক্সপ্লোর করবো। আমার কাছে এই ধরনের ট্রিপ আজকে প্রথম, কারণ আমি যা ট্রিপ করেছি টোটালি সোলো ট্রিপ করেছি। বারবার একই কথা বলা হয়ে যাচ্ছে, এই ধরনের এক্সপিরিয়েন্স আমার নতুন। তো আশপাশ ভিউটা খুব সুন্দর, বেশিরভাগ রাস্তাটা জঙ্গলমহলের মধ্যে দিয়ে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে। তো জঙ্গলের মধ্যে রাস্তা, সাথে কুয়াশা, সেটা তো জাস্ট মানে অসাম, এছাড়া আর কিছু আসে না। এই এত সুন্দর দৃশ্য, ইটস জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কি হলো আমার টিমের? হোয়াটস গোইং অন? ও আমার এতটা প্রেসার দিয়েছে, প্লেটটা লাল হয়ে গেছে ওখানে ধুম। ডিস্ট্রাক্ট করে চলে যেত। মানে মনে হয় পেছনে দিয়ে যাচ্ছে, বুঝতে পারেন ধোঁয়া উঠছে আমার। পুরা গন্ধ দাঁড়িয়ে বলছি কি হলো, এত গন্ধ ছাড়ছে কেন? হ্যাঁ, ওখানেও গন্ধ ছাড়ছে, ওই তো তার মধ্যে ও তো বুঝতে পারছে না কি হচ্ছে। ডিস্কে পা রাখবেই না। হ্যাঁ, পুরা গন্ধ ছাড়ছে পুরা। না, গন্ধটা কিন্তু সেখানেও ছেড়েছে, আগের ওখানটাতেও ছেড়েছে। সোনাই বললো যে কি গন্ধ ছাড়ছে। ওই ধারেই তো যা করে গাছ টাঙ্গা। না এই যে সব দেখছি অর্ধেকটা আমরা খেয়ে মানে খেজুর রস দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই খেজুর রসটা খাবো বলছিলাম। আচ্ছা ওই ধারে চলে যাও, ওধার গ্রাম। এইদিকে? হ্যাঁ হ্যাঁ, ও এই যে এই রাস্তাটাই যাবে। ওই সামনে গেলে পাওয়া যাবে না? হ্যাঁ, তার না সামনেটা মানে ওই 5 টাকা যাবে, যাই করে জিজ্ঞাসা করবে। ওই যে গ্রাম থানটা আছে না, আচ্ছা আচ্ছা, ওই গ্রাম থানটা পেয়ে কতগুলো ঘর আছে। ডিসে একদম পা দিবি না, বুঝলি? হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ। হ্যাঁ, সুকান্ত তুই বুঝতে পারেনি। এমন কিছুই নয়, যে গাড়িটা চালাচ্ছে মানে আমাদের সুকান্ত ভাইয়া, ও কি করেছে, ডিসের উপর পা দিয়ে বাইক চালাচ্ছে। তো যে ওর ওটা বাইক নয়, বাইক যে বসে আছে শম্ভু ভাইয়ের, তেমন কিছু ব্যাপার না, পুরো গন্ধ ছাড়ছে আর কিছু না। রাস্তা কিন্তু খুবই সুন্দর, মানে খুব সুন্দর, মানে খুব সুন্দর। আরো সুন্দর লাগছে তার কারণ হচ্ছে আমি নেপাল রাইডের পর এটা আমার
পরবর্তী রাইড, মানে নেপাল রাইডের 1 মাসের মধ্যে এই রাইডটা হচ্ছে। তো সেই জন্য রাস্তা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ নেপালের রাস্তা যা দেখেছো তোমরা, সেই ক্ষেত্রে তো এটা অনেক 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 সুন্দর। মানে কি বলবো, নেপালের যা রাস্তা তার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে খারাপ রাস্তা তার থেকে অনেক ভালো। তো বলার তো কিছু নেই, রাস্তা জাস্ট ওয়াও, চারিপাশের ওয়েদার, চারিপাশের ভাইব জাস্ট ওয়াও, সবই এখন পর্যন্ত ঠিকঠাক। আমার সবুজ ভাই সকালবেলায় বাড়ির সামনে আচার খেয়েছে, একদম আচার খেয়েছে, কারণ কুয়াশা দেখা যাচ্ছে না। ওর প্রথম রাইড এটা, ওর কেন দুজনেরই, বাকি দুজনেরই প্রথম রাইড। ওরা কোথাও বাইকে ট্যুর সেরকমভাবে যায়নি কোথাও। কুয়াশা এতই বেশি ছিল, কিছু দেখতে পাইনি, একদম রাস্তার মধ্যে বালি ফেলা ছিল, পড়ে গেছে। লাগেনি বিশেষ কিছু, তার কারণ বালির মধ্যে পড়েছে, আর গাড়ির স্পিড খুব একটা বেশি ছিল না, সেই জন্য খুব একটা বেশি ওর মনে হচ্ছে লাগেনি। তো আপাতত বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। তো আমাকে ভয় হয়তো বলেনি, লেগেছে নাকি, ওখানে গিয়ে পৌঁছায় তারপর দেখা যাবে। তার আগে কোনো রকম সিন ক্রিয়েট আমি চাইছি না। রোদ্দুর মোটামুটি বেরিয়েছে, কিন্তু কুয়াশার চাপে রোদ্দুর কোনো মানে কিছু হচ্ছে না। হ্যাঁ, তুমি হাত দেখিয়ে দাও তাহলে তো হয়ে যাবে, বাকি তো কথা তো শুনবে না, না? অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমাদেরকে এখানে 45 কিলোমিটার যেতে হবে, যেটা 45 কিলোমিটার যদি আমি সোলো যাই, ম্যাক্সিমাম যত আসতে যাই আমার 1 ঘন্টা লাগবে। কিন্তু যেহেতু সবাই আছি, সেহেতু অনেক দেখে শুনে যেতে হবে। বাট এইখানকার ভাইবটা কিন্তু বেশ আলাদা, খুব সুন্দর জায়গা, খুব খুব সুন্দর। এই যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে না, এখানে কিন্তু প্রচন্ড খেজুর রস বের করা হয়, এইখান থেকে খেজুর গুড় হয়। তো ওই জন্য গাছগুলো এইভাবে কাটা, কারণ ওইখানে হাঁড়ি ঝোলানো হয় ওখান থেকে রস বের করার জন্য। তো আমাকে মনে হয় একটু স্লো যাওয়া উচিত আমার, তার কারণ পিছনের গাড়িগুলো একটু পিছনেই পড়ে গেছে। বেশ কিছুক্ষণ ওরা আমাকে পিছনে ফেলেছিল, এখন আমি ওদেরকে পিছনে ফেলেছি, যদিও গাড়ির স্পিড বিশাল কিছু নয়, আমার 40-42 এর মধ্যে আছে। বাকি একটা গাড়ি এসে গেছে আমার পিছনে। বাবা, এই রাস্তার মধ্যে এত বড় বড় গাড়ি! সেটাই, মেঠো পথের মধ্যে বেশ সুন্দর সুন্দর গাড়ি, আর সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর গাছ, সবই সুন্দর, অসাধারণ সুন্দর। আমি তো প্রথমে গোপ্রো অন করতে পারিনি, তার জন্য এখন আর অফ করতে ইচ্ছে করছে না, কারণ চারিদিকের ভাইবটা খুবই সুন্দর লাগছে। তো জানি না তোমাদের কিরকম দেখাতে পাচ্ছি, গোপ্রোতে কিরকম আসছে বুঝতে পারছি না আমি, তার কারণ প্রচন্ড ঠান্ডা, আর আমার হেলমেটটা এমন পজিশনে আছে যে গোপ্রোর ভিডিও আমি খুব একটা বুঝতে পারি না। এই জন্য আই এম সো সরি। আমি জানি আমার গোপ্রোর অ্যাঙ্গেলটা খুবই খারাপ, তো আমি ট্রাই করবো পরের বারে গোপ্রোর অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য, কারণ আমাকে বিশেষ কিছু ইকুইপমেন্ট কিনতে হবে আরো। আমি এটা লক্ষ্য করিনি কেদারনাথ ট্রিপে খুব একটা ভালোভাবে, আমি এটা নেপাল ট্রিপে লক্ষ্য করছিলাম যে এর অ্যাঙ্গেলটা খুব একটা ভালো নয়, সেই জন্য। আর এখন হঠাৎ করে প্ল্যানটা ক্রিয়েট করেছি, তো ওই জন্য মানে ঠিক টাইম পাইনি। আমি আগেই ভেবে নিয়েছিলাম যে আমি গোপ্রোতে আলাদা করে ইকুইপমেন্ট লাগিয়ে এর অ্যাঙ্গেলটা ঠিক করব, তো সেই জন্য আই এম সো সরি। তো দেখা যাক কিরকম কি করা যায়। আমি চেষ্টা করছি হেলমেটটা উপরের দিকে তুলে রাখা, যাতে অ্যাঙ্গেলটা একটু ভালো হয়।
চলো গোপ্রো একটু বন্ধ করছি, আবার একটু আগে মানে একটু কিছুক্ষণ গিয়ে তারপর আবার চালাচ্ছি, কারণ এখানে সেরকম খুব একটা বিশেষ কিছু নেই, রাস্তাটা সেম, কিন্তু ভাইবটা খুব সুন্দর, প্রথম থেকেই বলে আসছি। চলো একটু আগে দেখা হচ্ছে। তো এসে গেছে অনেকটা আগে, বেশ স্পিডে জমেছে অনেকটাই। আমাদেরকে এখনো যেতে হবে 28 কিলোমিটার। রাস্তার ভাইবটা কিন্তু খুবই সুন্দর, জানি না কি জায়গা, পুথুরিয়াটা পেরিয়েছি, পুথুরিয়া বলে একটা জায়গা দেখলাম, পুথুরিয়াটা জাস্ট ক্রস করেছি। রাস্তার ভাইবটা কিন্তু খুব সুন্দর, উঁচু নিচু, একদম ঢোল খেলানো রাস্তা, একদম ঢোল খেলানো রাস্তা, মানে পাহাড়ে ওঠার আগে যে ধরনের রাস্তা পাওয়া যায় এটা ঠিক সেই ধরনের রাস্তা। তবে আমি যতদূর জানি এখানে খুব একটা বড় পাহাড় নেই, থাকলেও ছোট টিলা থাকতে পারে, বড় পাহাড় নেই, কিন্তু পুরো পাহাড়ি ভাই, পুরো পাহাড়ি ভাই। তার কারণ এই উঁচু নিচু রাস্তা শুধুমাত্র পাহাড়ি এলাকায় দেখা যায়। লাগছে খুবই সুন্দর, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, পুরো দুটো পয়সা এখানেই শোধ। রাস্তা দেখো, খালি রাস্তা দেখো, অসাধারণ ঢোল খেলানো রাস্তা। এখানে জাস্ট একটাই লাইন, তার লাইন হচ্ছে ফিল দ্য কার্ভস, ফিল দ্য কার্ভস, আর কিছু না। হেভি লাগছে, হেভি লাগছে। বন্ধুগণ, যদি তোমরা মুকুটমণিপুর আসতে চাও, কাছাকাছি এরিয়া থেকে বলছি, অবভিয়াসলি বাইক নিয়ে এসো, কারণ রাস্তা খুব সুন্দর, বিশাল কিছু রাস্তা নয়, কম রাস্তার মধ্যে যদি আসতে চাও মুকুটমণিপুর এসো, অসাধারণ সুন্দর রাস্তা। জায়গা কিরকম বলতে পারবো না, কারণ আমি এখন একবারে যাইনি, ফার্স্ট যাবো। হ্যাঁ, এসে গেছি আমরা ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, something like that. Speed breaker, speed breaker, खतरनाक स्पीड ब्रेकर। হ্যাঁ, ঝাড়গ্রাম মানে এখানে সব ধারে পাওয়া যায়, এখানে যা কিছু কিনবে ধারে পেয়ে যাবে। চলো 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 চলো, আমাদের এতক্ষণ তো পৌঁছে যাবার কথা, কিন্তু কেউ চাইছে যে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে যাতে না পারি, তার কারণটা হচ্ছে প্রচন্ড কুয়াশার জন্য আমরা কিন্তু আসতে পারিনি, তাহলে এতক্ষণ আমাদের মুকুটমণিপুর পৌঁছে যাওয়া উচিত। তো আমাদের তো জাস্ট চা খাওয়াটা হয়েছে, কিন্তু আমাদের এখনো মানে কিছু একটা ব্রেকফাস্ট করা উচিত। এই সেই কাজ, এই সেই কাজ, কি লাগছে বন্ধু, কি লাগছে, হেভি লাগছে বন্ধু, হেভি লাগছে। ফিল করতে লাগে বাস।
কিলোমিটার গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করার পর আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করবো। দেখা যাক কতদূর কি হয়। মাত্র আর 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করার পর আমরা শুরু করবো আমাদের আর রেস্ট যতটুকু জার্নি হয় ততটুকু। যাই বলো বন্ধুরা, এই রাস্তা কিন্তু ফুল করতে হয়, এটা দেখে মজা নেওয়া যায় না। বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট আমি 100% শিওর তোমরা যা দেখতে পাচ্ছ আমি তার থেকে 100 টাইমস বেটার ফিল করছি, কারণ ইটস জাস্ট অ্যামেজিং ইয়ার। তো আমরা মেন রাস্তা থেকে বেঁকে গেছি মুকুটমণিপুরের দিকে, আর এখান থেকে 7 কিলোমিটার, 7 কিলোমিটার। তো প্রায় পৌঁছে গেছি, প্রায় পৌঁছে গেছি বলা যেতে পারে। তো মুকুটমণিপুর পৌঁছে গেছি আমরা। তো আমাদের মেন ডেস্টিনেশন মানে ফাইনাল ডেস্টিনেশন মুভি নয়, আমাদের অন্তিম গন্তব্যস্থল হচ্ছে বেলাডাঙ্গা। মুকুটমণিপুর আমরা কিছুক্ষণ থাকবো, থেকে আমরা ইচ্ছে আছে ফেরি করে মানে নৌকো করে আমরা ওই পারে যাবো উইথ বাইক। তো কতদূর কি হবে দেখি, মুকুটমণিপুর পৌঁছাই, বেলাডাঙ্গার অবস্থা দেখি, অবস্থানটা দেখে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আর রাস্তা খুব সুন্দর, বেশ কিছুটা অংশ ছাড়া 90% রাস্তা খুবই সুন্দর, পুরোটাই সুন্দর আমার কাছে, বাট সবার কাছে 90% রাস্তা খুব সুন্দর। কিছু রাস্তা খারাপ, কারণ লোকাল রাস্তার মধ্যে দিয়ে আমরা অনেকটা এসেছি। খুব ভালো জায়গা, আপনারা অবশ্যই আসুন। বাইকে আসলে তো এর কি বলবো, আনন্দটা 100 গুণ বেড়ে যাবে আমার যেটা মনে হয় বাইক প্রেমীদের কাছে। তো কিছু শর্ট ট্যুর করা ভালো, লংয়ের থেকে শর্ট ট্যুর, কিছু লং ট্যুর ওদের সাথে এই ধরনের শর্ট ট্যুর রাখা সত্যি খুব সুন্দর। মেলা আমরা এসে গেছি মুকুটমণিপুর। আমার গানের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। হাততালি না যাওয়ার জন্য অনেক ধন্যবাদ, কারণ হাততালি দিলে এইভাবে কেমন করা হয়তো আমি বুঝতে পেরে গেছি। তো ঠিক আছে, আমরা মোটামুটি এসে গেছি মনে যা হচ্ছে দেখে। ওকে, তো চলুন কিভাবে কি হয় দেখা যাক। হ্যাঁ, আমরা এসে গেছি মুকুটমণিপুর। এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। ওকে, কংসাবতী ড্যামের মধ্যে আমরা হাজির হো।
এখানে প্রচুর লজ আছে, প্রচুর রিসর্ট আছে কাছাকাছি, তো সেগুলো দেখা যেতে পারে। মানে আমরা ওটা দেখছি না, আমরা একটু আলাদা আজকে একটু প্ল্যান করেছি, সেটা তো সময় শেষ দেখা যাবে, কোনো ব্যাপার না। এবার এটা হচ্ছে ড্যাম ফার্স্ট ভিউ, ড্যাম ফার্স্ট লুক, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, তার জন্য আই এম সো সরি। কেননা বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে। তো ওইখানে ড্যামে একটুখানি দেখা গেছে, হয়তো দেখা যাক কি হয়। ড্যামের ভিউটা যদি দেওয়া যায় আলাদা করে সেটা দিয়ে দেবো। তবে আই থিঙ্ক এইটাই ড্যামের শুরুয়াত হয়ে গেছে। আমরা ড্যামের রাস্তার মধ্যে দিয়েই এখন হাঁটছি, বাইক নিয়ে হাঁটছি আর কি। তো আগত পর্যটকদের জানাই সুস্বাগতম। এখানে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না, হিসাব মতো আমাদের এদিকে যাওয়া উচিত কি না সেটা বুঝতে পারছি না। তো এদিকে তো নো এন্ট্রি আছে, আই থিঙ্ক আমাদেরকে ঘুরে ব্যাকে যেতে হবে। এখানে একটা কিসের মন্দির আছে বুঝতে পারছি না। কথা শুনে ওকে বললাম এদিকে ঘুরতে, ও চার হাত পা তুলে চলে গেল। কি ব্যাপার না ব্যাপার তো বুঝতে পারছি না এখন, ড্যাম ভিউটা কোথা থেকে কি পাবো না পাবো। তো চলো এদিকেই যাই, গিয়ে দেখি কি ব্যাপার না ব্যাপার। এদিকটা কি পিকনিক স্পট খালি? হ্যাঁ এখনই দোলা নামে যাবি? না, তো দেখছি তো কোন দিকে কি যাওয়া যায় না যাওয়া যায়। নৌকায় কোথায় যাওয়া হবে? যেমন ঘুরবেন 1 ঘন্টা আধা ঘন্টা। কিরকম দক্ষিণা? হ্যাঁ, দক্ষিণা কিরকম? দক্ষিণা যদি 1 ঘন্টা ঘুরেন তাহলে ওইটা আপনার 600 টাকা পড়বে। টোটাল নৌকাটার জন্য না এক একজন? না, টোটাল নৌকা। টোটাল নৌকাটার জন্য। ঠিক আছে, দেখ। দোলাডাঙ্গা যেতে গেলে কোন দিকে যেতে হবে? দোলাডাঙ্গাটা যেতে গেলে আপনাদেরকে বাইকে করে রাস্তা ধরে যেতে হবে পরশুরাম মন্দির, ওইখান থেকে দোলাডাঙ্গা যাওয়া যায়। নৌকো দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, পরেশনাথের মন্দির থেকে নৌকায়, তাই তো? না, ওখান থেকে দোলাডাঙ্গা যদি বলেন আমরা বাইক করে যাবো, ওইখান থেকে নৌকো করে বাইক সমেত পেরিয়ে যাবে। হ্যাঁ, আপনি বাইকে করে যেতে পারবেন। আচ্ছা, এইটাই কি মেন ড্যাম না ড্যামটা সেদিকে? ড্যামটা হচ্ছে মেন ড্যাম, এটাই। আচ্ছা সাবতীর ড্যাম। আচ্ছা আচ্ছা। তাই নিয়ে গিয়ে কি কি দেখানো হবে এখানে? এখানে আমাদের বলতে কি আমাদের এখানে জলে ঘোরা হবে 1 ঘন্টা আধা ঘন্টা। ওইখানে টিকিট করতে হবে তাই তো? হ্যাঁ, ওটা আমাদের এখানেই হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, দেখছি আমরা কি হয়। নামো। আমরা মুকুটমণিপুর এসে পৌঁছেছি জাস্ট মাত্র। তো এইখানে একটু ফেরি সার্ভিস আছে, মানে আপনারা এখান থেকে এসে এই নৌকো করে নিয়ে কিছুক্ষণ জলে ঘুরতে পারেন। এই নৌকোগুলো শুধুমাত্র জলে ঘোরার জন্যই রাখা আছে। এইখানে অনেক রকম সিস্টেম আছে। এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে টিকিট কাউন্টার আছে, আপনি ওখান থেকেও টিকিট কেটে করতে পারেন বা এসে এইখানে ডাইরেক্ট করবেন। যেহেতু আমরা এই নৌকোয় ঘুরবো না, সেহেতু আমরা এখানে বেশি কোয়ারি করছি না, কারণ আমরা একটু বেরিয়ে যাব আগে, এই ড্যাম থেকে আগে বেরিয়ে যাব এবং এইখান থেকে গিয়ে আমরা ওই দিকে নৌকো করে পেরোবো। আই থিঙ্ক আমরা এই দিকে যাব, বুঝতে পারছি না সেটা। আমাদের বাইক এখানে সব চলে এসছে, আমাদের এখানে আবার ফটোশ্যুট করতে আরম্ভ হয়ে গেছে। আমরা একটু বেরোবো।
গল্প করতে করতে কথা বলতে বলতে ব্লগটা বেশ লম্বা হয়ে গেছে, আর বেশি না বাড়িয়ে চলো পরের পার্টের দিকে এগোই। তো এই ব্লগের জন্য এইখানে টাটা, বাই বাই। সঙ্গে থেকো, সাথে থেকো, পরের ব্লগটা কিন্তু আরো ইন্টারেস্টিং। দরকার থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।